এই তো আজকের এই দিনে আমি তার জীবনে এসেছিলাম, মানে আলামিনের আব্বুর জীবনে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের প্রায় বিগত 14 বছর পার হয়ে গেল আমাদের স্বামী স্ত্রী বিবাহিত জীবন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। তো এই তো আমার বোনের ছেলে মেয়ে ওরা একটু আনন্দ করার জন্যে, আর বিশেষ করে আমাকে সারপ্রাইজ করার জন্যে ওরা এসেছে। তো ওরা যখন এসেছে তা আমিও মনে করলাম ওদের সাথে একটু আমিও সঙ্গ দিই। তার জন্যে তো ওরা বেলুন টেলুন সব কিছু এগুলো নিয়ে এসেছিলো, আর আমি একটু যেহেতু ওরা এসেছে বাসায়, তাই আমি মনে করলাম তাহলে একটু বিরিয়ানি রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তাই তো সবাই একসঙ্গে ওরা বেলুন ফুলাতে ঘর সাজাচ্ছে, বলছে আন্টি একটু ঘরটা সাজাই। আর আলামিনের আব্বুকে প্রত্যেক বছর আমি না জানি সারপ্রাইজ দিই, যেহেতু সারপ্রাইজটা এভাবে দিই না, আমি ওকে প্রত্যেক বছর গেঞ্জি আমি যতটুকু পারি ওকে খুশি করতে চেষ্টা করি। আর এই তো বিছানার চাদরটা দেখছেন, আমার বিছানাটা কি সুন্দর লাগতেছে। আমার ননদ প্রায় 2 বছর আগে এই চাদরটা আমাকে দিয়েছিল, এই ম্যারেজ ডে উপলক্ষে দিয়েছিল আমাকে। তো এই চাদরটা আমি এখনও সেই স্মৃতি হিসাবে যত্ন করে তুলে রেখে দিই, সেভাবে পারি না। তো আমার ঘরটাই যে আমার বোনের ছেলে মেয়েরা ছোট ছোট ওরা সবাই সাজিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, বেলুনও সাজিয়েছে। তো ওরা বলল যে ঠিক আছে খালাব্বু আসার আগে ঘর কমপ্লিট করে একটু খালাব্বুকে আমরা সারপ্রাইজ দিব। তো এই তো চলে এসেছে এগুলো। ওরা যেহেতু ঘর সাজিয়েছে আর আমি আলামিনের আব্বুর জন্য যতটুকু পেরেছি, অনেক আগে থেকে ওর জন্য আমি টাকা, এই তো আমি আলামিনের আব্বুর জন্য অল্প অল্প টাকা জমিয়ে আলামিনের আব্বুকে আমি এরকম প্রত্যেক বছর সারপ্রাইজ দিয়ে থাকি। তো এবারও সেটার ব্যতিক্রম না। আর ওরা সব কিছু করেছে, বেলুন টেলুন সাজিয়েছে। আর আমার মানে যতটুকু পছন্দ বা আমি যা ওকে প্রত্যেক বছর দিয়ে থাকি, গেঞ্জি সেন্ডু গেঞ্জি এগুলো আমি সব কিছু ওকে দিয়ে থাকি। এবার এক্সট্রা শুধু দিয়েছি লুঙ্গি আর গামছা। তো আমাকে খুবই ভালো লাগে আলামিনের আব্বুকে না জানিয়ে আলামিনের আব্বুর সারপ্রাইজগুলো আলামিনের আব্বুকে দিতে। তো এই তো ওরা সবাই খুলে আলামিনের আব্বুকে এগুলো দেখাচ্ছিল যে কি কি নিয়ে এসেছে ওর খালামণি ওর খালাব্বুর জন্যে। আর আলামিনের আব্বু যখন এই খুশিটা হয় এভাবে হাসে, আমার মনটা আসলে ভরে যায়। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আলামিনের আব্বু যখন এভাবে খুশি হয় আমার কতটা খুশি লাগে বা ভালো লাগে। আমাকেও খুব ভালো লাগে। তো গেঞ্জিটা আলামিনের আব্বু চাপা হয়েছে, আমি এটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে আমাকে, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। আর জন্মদিনে দিয়েছিলাম এই ঘড়িটা, তো ওরা বললো যে একটু ভিডিও করার জন্য ঘড়িটাও নিয়ে চলে আসেন, খালামণি খালাব্বুকে পরিয়ে দিব। তো এই তো এখানে যখন ও দেখলো যে এগুলো সব কিছু করেছে, তো আবার ইয়াসিন ভাইকে ফোন দিয়ে বলল যে একটা কেক পাঠানোর কথা, যে কেকটা দেখতেছেন এই কেকটা আমরা কাটি নাই, শুধু এভাবে আসলে দেখানোর জন্য ভিডিওতে শো করার জন্য নিয়ে আসা হয়েছে। আর এটা এমনি হাত দিয়ে কেটেছে, এটা চাকু দিয়েও কোনো কাটা হয়নি, এমনি হাত দিয়ে খাওয়া হয়েছে। আর কেকটা অনেক রাত্রেই ইয়াসিন ভাই দিয়ে গেছে এসে, ইয়াসিন ভাইকে ফোন দেওয়ার পরে। তো আমার বোনের মেয়ে একটুখানি নিয়ে হাত দিয়ে নিয়ে ওই যে আমার ছেলেকে আর ওর ফারদিন বললো আব্বু একটু তোমাকে খাইয়ে দিই। তো এই তো আমি আমার বিয়ের গিফট আমার ননদের কাছ থেকে পেয়ে গেছি। তো সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে অনেক রাত হয়ে গেছে, আমি আমার বোনের মেয়ে বসে থেকে হাতে মেহেদি দিচ্ছিলাম। যেহেতু আমার আজকে গায়ে হলুদ, আজকের তারিখ 30শে জুলাই, আর 31শে জুলাই আমার হচ্ছে বিবাহবার্ষিকী। তো আজকে রাত্রে ওরা যেহেতু এসেছিল ওর খালাব্বুকে একটু সারপ্রাইজ করতে, আর আমি এটা প্রত্যেকবারই করি, একা একাই করি। আর বিয়ের পরে ননদদেরকে নিয়েও করতাম, কিন্তু যেহেতু এখন সব কিছু সময়ের পরিবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর কিছুই করি না। তো আলামিনের আব্বুকে আমি প্রত্যেক বছর এমনি একাই গেঞ্জি দিই, তারপরে ওর জন্য একটু খাবার দাবার আয়োজন করিতে বোনের মেয়েরা এসেছিলো, সবাই একটু আনন্দ মজা করতেছিলাম। আর সবাই এই তো আনন্দ মজা শেষ, অনেক রাত হয়ে গেছে। ভিডিও শেষের দিকে আমার ননদের এই 3 পিসটা আমাকে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি। আমার মানে যেই ননদের চাদরটা এর আগে আপনাদেরকে দেখালাম, ওই ননদই আমার এর জন্য 3 পিসটাও পাঠিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলামিনের আব্বু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ননদের গিফটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আলহামদুলিল্লাহ বলতে কিন্তু সবাই ভুলবেন না, আমাদের জন্য আলহামদুলিল্লাহ বলবেন। আর দেশের পরিস্থিতির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক ঠিক করে দেয়। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।